আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি এই যে রাজশাহী বোর্ড 2019 সালে যে সংখ্যা পদ্ধতি সম্পর্কিত আইসিটি সৃজনশীল প্রশ্নটি এসেছিল সংখ্যা পদ্ধতি সম্পর্কিত, ওটার ঘ নাম্বারের উত্তর কিভাবে করা যায় খুব সহজভাবে আমি আলোচনা করার চেষ্টা করব। মূলত ক, খ, গ, ঘ সব প্রশ্নের উত্তর কিন্তু ডেসক্রিপশনে দেওয়া আছে, কিন্তু একজন শিক্ষার্থী গ নাম্বারটা বুঝতে পারেনি, তাই সেটা সহজভাবে বোঝানোর জন্য আরেকবার আলোচনা করতে বলেছিল, সেই জন্য আলোচনায় আসা। গ নম্বরে বলেছে উদ্দীপকে উল্লেখিত কৃষ্টি এবং মুক্তি দুইজন ব্যক্তির নাম। কৃষ্টির প্রাপ্ত সংখ্যা হচ্ছে এইটা আর মুক্তির হচ্ছে এইটা, ঠিক আছে। এখানে তারা কি করেছিল, খরচ করেছিল, সামগ্রী কিনেছিল, উপহার সামগ্রী। সে উপহার সামগ্রীর মূল্য কৃষ্টির হচ্ছে 5D7, যেটি হেক্সাডেসিমাল সংখ্যা 16 ভিত্তিক, আর মুক্তিরটা হচ্ছে 999 মানে 999, যেটি দশমিক সংখ্যা। এখন এইখানে বলেছে কৃষ্টির এবং মুক্তির দুইটার যে মূল্য, ওই মূল্য দুইটাকে বাইনারি করতে হবে, তারপর বাইনারিতে আবার যোগ করতে হবে। তাহলে আমরা খুব সহজেই করতে পারি, এটাকেও বাইনারি করব, এটাকেও বাইনারি করব, তারপর দুই বাইনারি যোগ করব, এটা সবচেয়ে বেশ সঠিক হবে। যাই সমাধানের চেষ্টা করি। প্রথমে 5D7 এগুলার সমতুল্য, এটা যদি হেক্সাডেসিমাল সংখ্যা, হেক্সাডেসিমাল সংখ্যা থেকে বাইনারি করার জন্য এই প্রত্যেকটা সমতুল্য 4 বিট করে বাইনারি মানে রূপান্তর করতে পারি। এটা অবশ্য অন্যভাবেও করা যায়, সেটি হচ্ছে প্রত্যেকটা সংখ্যাকে আমরা এটাকে প্রথমে দশমিকে রূপান্তর করব, সেই দশমিক থেকে আবার বাইনারি করা যাবে, তাহলে দুইবার করতে হবে। কিন্তু আমরা যেহেতু সরাসরি হেক্সা থেকে বাইনারি করতে পারবো, তাই এই প্রত্যেকটা 4 বিট করে বাইনারি মান বসাতে হবে, কারণ হেক্সাডেসিমাল হচ্ছে 4 বিটের কোড। বাইনারি মান লেখার জন্য আমরা এখানে একটি কোডের হেল্প নিতে পারি, 8421। এই 8421 এই কোড ধরে খুব সহজেই মান বের করতে পারি। যেমন এই কোড ধরে যদি 5 এর মান বের করতে চাই, তাহলে এই দুটো যোগ করে 5, এটা 0 আর এটার মান 1, এটার মান 1, যে দুটো যোগ করে 5 হচ্ছে ওই দুটো 1, বাকিগুলো 0। এটা 5 এর মান 5 এর নিচে লিখবো। বা ডি এর মান কত হবে, এখন ডি এর দশমিক মান হচ্ছে 13, তাহলে আমাদের কোনগুলো যোগ করে 13 হয় সেটা দেখতে হবে। 8 আর 4 12 আর এই 1 এ 13, তাহলে যেগুলো যোগ করে 13 হচ্ছে ওইগুলোর মান 1 হবে, বাকিটা 0 হবে। যেমন 8 আর 4 12 আর এই 1 এ 13, তাহলে 8 4 আর এই 1 এইগুলো যোগ করতে হচ্ছে 13 করতে হলে, সেজন্য এই তিনটার পরিবর্তে 1 হবে, যেগুলো যোগ করতে হবে ওইগুলোর মান 1 হবে। 2 যোগ করার দরকার নেই, 2 এর মান 0। এটা 13 বাইনারি বা ডি এর বাইনারি, ডি এর নিচে লিখবো। এবার 7 এর বাইনারি কত হবে, 7 কিন্তু যে শেষের তিনটা যোগ করে 7, 4 আর 2 6 আর 1 এ 7, তাহলে তিনটা যোগ করে যদি 7 হয় তো শেষের তিনটা 1। 8 যোগ করার দরকার নেই, 8 এর মান 0 আর শেষের তিনটা 1, এটা হচ্ছে 7 এর মান। এখন এগুলো একসাথে লিখলে আমরা বাইনারি মান পাবো। এই যে একসাথে দ্রুত সব একসাথে লিখে ব্র্যাকেট দিয়ে 2 লিখেছি ভিত্তি হিসেবে, দ্রুত লিখে দিলাম সময় সেভ করার জন্য। এই সংখ্যাটার বাইনারি মান পেলাম। আমাদের বলেছিল এই সংখ্যা এবং আরেকটা ছিল 999, এই দুইটা সংখ্যার বাইনারিতে যোগ করতে হবে, তাই বলেছিল বাইনারিতে মোট কত হবে। তা আমরা এটার বাইনারি পেয়েছি, এখন 999কেও বাইনারি করব। 999 সংখ্যাটি দশমিক সংখ্যা, তো দশমিক থেকে বাইনারি করতে হলে অন্যভাবে করতে হবে, এইভাবে না। এটা আমরা সবাই পারি, দশমিক থেকে বাইনারি 2 দিয়ে ভাগ করে করে করতে হবে। তারপরে আমি দেখিয়ে দিচ্ছি। 999 লিখে নিলাম, এইটাকে বাইনারি সংখ্যার বেস 2 দিয়ে ভাগ করব। 2 দিয়ে ভাগ করলে হবে এই 499, আর ভাগ শেষ 1 থেকে যাবে, শেষে লিখবো। আবার এখানে একটি দাগ দিব, দাগ দেওয়ার পর আবার এটাকে 2 দিয়ে ভাগ করব। 2 দিয়ে ভাগ করলে হবে 249 না কত, 249 মনে হয়, আর এখানেও 1 থেকে যাবে। আবার এটাকে 2 দিয়ে ভাগ করলে আমাদের হবে 124, ভাগফল আর ভাগশেষ 1 থেকে যাবে। 124কে 2 দিয়ে ভাগ করা সহজ, তাই না? তো 124কে ভাগ করলে ভাগফল মানে 62 হবে, 62। আর ভাগশেষ কিন্তু এখানে 0 থাকবে, ভাগশেষ থাকবে না। ভাগশেষ কিছু না থাকলে ভাগশেষ 0 থাকে মনে করা হয়। আবার এই 62কেও 2 দ্বারা ভাগ করব, 2 দ্বারা ভাগ করলে ভাগফল 0 হবে, ভাগশেষ ভাগফল 31 হবে, ভাগশেষ 0 হবে। এই 31কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল 15 হবে, ভাগশেষ 1 হবে। 15কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল 7 হবে, ভাগশেষ 1 হবে। 7কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল 3 হবে, ভাগশেষ 1 হবে। 3কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল কত, ভাগশেষ কত। এখানে একটি বিষয় বলে রাখি, 3কে 2 দ্বারা ভাগ করতে যে অনেক শিক্ষার্থী কিন্তু ভুল করে, তো একটু ভালো করে বোঝার চেষ্টা করি। 3কে 2 দিয়ে ভাগ করলে ভাগফল হবে 1, প্রথমে লিখব, ভাগশেষ থাকবে 1, ওটা শেষে লিখব। আবার এই 1কে 2 দ্বারা ভাগ করা যায় না, তখন এখানে 0 লিখব, ভাগফল যদি 0 হয় এই 1 ভাগশেষ হিসেবে থেকে যায়, যেটি শেষে লিখব।
এবার এগুলো নিচ থেকে উপরের দিকে যদি সাজিয়ে লিখি তাহলে উত্তর হবে 1 1 1 1 1। এই 2 4 5টা 1, 2টা 0 3টা 1, এই যে এটা হবে। ভালো করে লক্ষ্য করি, এই যে আমি দেখাচ্ছি 1, নিচ থেকে সাজাবো, এই 1 এই 1 এই 1 এই 1 0 0 0 0 1 1 1 1 1 1, ব্র্যাকেট দিয়ে ভিত্তি হিসেবে 2 লিখবো, কারণ বাইনারি সংখ্যার বেস 2। এখন কিন্তু আমরা দুইটা সংখ্যারই বাইনারি মান পেয়েছি। এবারে 2 বাইনারি যোগ করব। যোগ করার জন্য আমরা দুইটা পরের পেজে যাই। এখন এই যোগ কিন্তু 2 এর পরিপূরক যোগ না, এমনি নর্মালি আমরা এই যে এটার মান দ্রুত 5D7 এর মান কিছুক্ষণ আগে বাইনারি মান বের করেছি, ওখান থেকে নিয়ে আসলাম এবং এটাও নিয়ে আসলাম। এবারে দুটো যোগ করবো, এটা দ্রুত লিখে দিলাম সময় সেভ করার জন্য। এটার মানও কিছুক্ষণ আগে বের করেছি, এটার মানও কিছুক্ষণ আগে বের করেছি, এখন যোগ করব। আচ্ছা, যোগ করার সময় বাইনারিতে যোগ করার সময় 1 আর 1 যোগ করে কত? 2। 2 এর 0 বসবে, হাতে থাকবে 1। এটার চেয়ে আমরা যদি অন্যভাবে বুঝি যে 1 আর 1 যোগ করে 2, তো 2 এর বাইনারি 10 হয়। তাই আমরা সহজেই বলতে পারি 1 আর 1 যোগ করে 10, 10 এর 0 হাতে থাকে 1। আবার 3টা 1 যোগ করে 3, 3 এর বাইনারি 11। তাই আমরা সহজেই বলতে পারি 3টা 1 যোগ করে 11, 11 এর 1 হাতে থাকে 1। এইভাবে বললে বুঝতে সুবিধা হয়, ঠিক আছে? তো যাই যোগ করি, 1 আর 1 যোগ করে 10, বাইনারিতে 10 এর 0 হাতে থাকে 1। হাতের 1 আর 2টা 1, 3টা 1, 3টা 1 যোগ করে 11 এর 1 হাতে থাকে 1। হাতের 1 আর 2টা 1, 3টা 1, 3টা 1 যোগ করে 11 এর 1 হাতে থাকে 1। হাতে 1 0 সাথে যোগ করে 1, হাতে কিছু থাকে না। হাতে কিছু থাকে না মানে 0 থাকে, ধরা যায়। হাতে থাকে 0, কিছু না থাকলে 0। 0 আর 1 যোগ করে 1 নিচে নেমে যাবে। 0 আর 1 যোগ করে 1 নিচে নেমে যাবে। হাতে কিছু নাই, হাতে কিছু নাই মানে 0 আছে, এটা ধরা হয়। মানে এই কম্পিউটারের ভাষায় কিছু না থাকলে হাতে 0 ধরতে হবে। এখানে আসি, 1 আর 1 যোগ করলে 10, 10 এর 0 হাতে থাকে 1। হাতের 1 আর 2টা 1 যোগ করলে কত? 3টা 1, 3টা 1 যোগ করলে 11 এর 1 হাতে থাকে 1। হাতের 1 আর 2টা 1, আবার 3টা 1, 3টা 1 যোগ করে 11 এর 1 হাতে থাকে 1। হাতের 1 আর 1 যোগ করলে 10, 10 এর 0 হাতে থাকে 1। হাতের 1 আর 1 যোগ করলে 10, 10 এর 0 হাতে থাকে 1। সেই 1 বাম দিকে লিখে দিব। এটা হচ্ছে আমাদের এই বাইনারি মান, ওটা এখানে টোটালটা লিখে দিব। এই যে 1 2টা 0 1 2টা 0 110 110, 5টা 1 5টা 1 0 0, ব্র্যাকেট দিয়ে ভিত্তি হিসেবে 2 লিখবো যেহেতু যোগফল। এইভাবে আমরা দুইটা সংখ্যাকে বাইনারি করে বাইনারি যোগ করতে পারি। তো ক্যালকুলেটরে আমরা যদি করতে চাই, বড় সংখ্যা অবশ্য ক্যালকুলেটর জিএমএস ক্যালকুলেটরে ধারণ করবে না, ইএস ক্যালকুলেটরে হবে। সব ক্যালকুলেটরে অবশ্য করা যায় না, যে ক্যালকুলেটর এমএস ক্যালকুলেটর যেগুলি, সেগুলিতে সর্বোচ্চ ওই বিশেষ করে কত 51 না 511 পর্যন্ত বাইনারি মান বের করা যায়। কিন্তু এটা তো 999, সংখ্যাটি কিন্তু এমএস ক্যালকুলেটরে ধরবে না। তো যাই হোক, এই ছিল তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। আমি অল্প অল্প করে আলোচনা করি। তো টোটাল প্রশ্নের উত্তর সহ আরো বিভিন্ন বোর্ডের প্রশ্নের উত্তর আমি বিশেষ করে ডেসক্রিপশনে লিঙ্ক আকারে দিয়ে দিব, ওখান থেকে তোমরা এই প্রশ্নের বাকি উত্তরগুলি তোমরা দেখে নিও। পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে, এই কামনায় খোদা হাফেজ।